নির্লজ্জ মেয়ে, তুমি জানো আমার হাজবেন্ড ম্যারিড? সাইরা পিছে পিছে ঘুরে বেড়ালে ভাবি। বন্ধুরা, একটা নাটক যখন শেষ হয় তখন মানুষ সেটা ভুলে যায়, কিন্তু একটা নাটক যখন বুকের ভেতরে গেঁথে যায় তখন সেটা শেষ হলেও থেকে যায়। আর আজকে আমরা কথা বলবো ঠিক সেরকম একটা নাটক নিয়ে, যেটা বাংলাদেশের ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে ঝড় তুলেছে, যেটার প্রতিটা এপিসোড মানুষ বারবার দেখেছে, যেটার চরিত্রগুলো দর্শকের নিজের জীবনের মানুষ হয়ে উঠেছে। হ্যাঁ, আমি কথা বলছি এটা আমাদের গল্প নাটকের মেগা ফিনালে, অর্থাৎ 52 নম্বর এপিসোড নিয়ে। এবং এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই নাটকের সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলো, চরিত্রগুলোর গভীরে লুকিয়ে থাকা মানবিক সত্য, পরিচালক মোস্তাফা কামালের গল্প বলার অসাধারণ কৌশল, এবং সবশেষে সেই প্রশ্নের উত্তর যেটা এই মুহূর্তে লক্ষাধিক দর্শকের মাথায় ঘুরছে: সিজন 2 কি আসবে এবং কখন আসবে? তাই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত একটুও স্কিপ করবেন না, কারণ প্রতিটা অংশে এমন কিছু থাকবে যেটা আপনি মিস করতে চাইবেন না। আর যারা এই চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করুন, কারণ সিজন 2 সম্পর্কিত সব আপডেট সবার আগে এখানেই পাবেন। এখন আসুন সরাসরি চলে যাই নাটকের দুনিয়ায়। এটা আমাদের গল্প নামটার মধ্যে একটা আপনার আমার মিলিয়ে যাওয়ার অনুভূতি আছে, একটা দাবি আছে যে এই গল্পটা শুধু পর্দার চরিত্রদের না, এটা প্রতিটা বাংলাদেশি পরিবারের গল্প। প্রতিটা বাড়ির ড্রয়িং রুমে, রান্নাঘরে, শোবার ঘরে যে কথাগুলো অনুচ্চারিত থেকে যায়, যে অনুভূতিগুলো বুকে চাপা পড়ে থাকে, সেই সব কিছুই এই নাটকটা ধরে রেখেছে। ফাহাদ আর সামির দুই ভাই, দুই স্বভাব, দুই দৃষ্টিভঙ্গি, কিন্তু একটাই রক্ত, একটাই পরিবার। ফাহাদ চরিত্রটা আমাদের শেখায় যে বড় ভাই মানে শুধু বয়সী বড় নয়, বড় ভাই মানে পরিবারের ছাদ হওয়া, যার নিচে সবাই আশ্রয় নেয়, যে নিজে ঝড় সহ্য করে কিন্তু পরিবারকে ঝড় থেকে আড়াল করে রাখে। আর সামির যে রাগী, আবেগী, অনেক সময় বেপরোয়া, কিন্তু সেই সামিরের ভিতরে যে ছেলেটা আব্বাকে মিস করে, যে ছেলেটা মেহেরিনকে নিয়ে স্বপ্ন দেখে, যে ছেলেটা বাবা হওয়ার খবর শুনে আনন্দের মিষ্টি খাওয়াতে চায়, সেই সামিরটাকে দর্শক বুকে আঁকড়ে ধরেছে, কারণ সে আমাদের পাশের বাড়ির সেই ছেলে যাকে আমরা সবাই চিনি। মেহেরিন এই নাটকের প্রাণ, একটা মেয়ে যে জন্মের সময় মাকে হারিয়েছে, বাবাকে ছোটবেলায় হারিয়েছে, তবুও সে হার মানেনি। প্রতিটা কঠিন পরিস্থিতিতে সে হাসি ধরে রেখেছে, পরিবারকে জুড়ে রেখেছে। শাশুড়ির রান্নাঘর থেকে শুরু করে সম্পর্কের জটিল গোলক ধাঁধা পর্যন্ত সব কিছু সে সামলেছে, এমন একটা পরিপক্কতায় যেটা দেখে মানুষ হাততালি দিয়েছে, আবার চোখের কোণ মুছেছে। মেগা ফিনালে 52 নম্বর এপিসোডে যখন মেহেরিন মঞ্চে দাঁড়িয়ে বলল, এই বাড়িটা আমার কাছে নিজের বাড়ির চেয়েও বেশি, সেই মুহূর্তটা বাংলা নাটকের ইতিহাসে একটা বিশেষ জায়গা নিয়ে নিয়েছে। কারণ সেখানে শুধু একটা চরিত্র কথা বলছিল না, সেখানে লক্ষ বিবাহিত মেয়ে তাদের নিজের অনুভূতি খুঁজে পাচ্ছিল। সাইরা এই চরিত্রটা নিয়ে দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি দ্বিমত আছে, কিন্তু আমি বলবো সাইরা হলো এই নাটকের সবচেয়ে সৎ চরিত্র। সে কখনো ভালো মানুষের ভান করেনি, সে তার ঈর্ষা লুকায় না, তার অনিরাপত্তা ঢেকে রাখে না, আর সেটাই তাকে এত বাস্তব করে তুলেছে। মেহরিন আর সামিরের সুখ দেখে তার বুকে যে কষ্ট লাগে, ফাহাদির প্রাক্তনকে দেখে তার ভিতরে যে অস্থিরতা জন্ম নেয়, এই অনুভূতিগুলো কোনো একটা মেয়ে দেখে লজ্জা পায়নি, বরং মনে মনে বলেছে আমিও এরকমই অনুভব করি। ফাতেমা মা এই পুরো নাটকের সবচেয়ে শক্তিশালী উপস্থিতি। একজন মা যে স্বামীকে হারিয়েছে, যে প্রতিদিন মৃত স্বামীর ছবির সামনে বসে কথা বলে, যে ভেতরে ভেতরে ভেঙে পড়েও দুই ছেলের সামনে পাথরের মতো শক্ত থাকে। সেই ফাতেমা মায়ের চরিত্রায়ন দেখলে বোঝা যায় কেন বাংলাদেশের দর্শক এই নাটককে এত ভালোবেসেছে। মেগা এপিসোডের সেই দৃশ্য যেখানে মা তার মৃত স্বামীর ছবির সামনে বলছেন, তুমি দাদা হতে চলেছ, তোমার ছোট নবাবের ঘরে নতুন অতিথি আসছে, এই দৃশ্যটা দেখে যে কেউ চোখের পানি ধরে রাখতে পারেনি। এখন আসুন বলি মেগা এপিসোডের সবচেয়ে নাটকীয় মুহূর্তের কথা, সামিরের বাবা হওয়ার সংবাদ।
সাইরা যখন সবাইকে বলল আপনারা দাদি হতে চলেছেন, সেই একটা মুহূর্তে পুরো বাড়ির পরিবেশ বদলে গেল। মা আনন্দে কাঁদলেন, সামির মিষ্টি আনতে ছুটল, ফাহাদ হাসল। কিন্তু এই আনন্দের মাঝে ফারাদ এসে সামিরকে মিষ্টি খাওয়ানোর টাকা দিতে চাইল। আর সেই মুহূর্তেই সামিরের বুকের পুরনো জ্বালা মাথাছাড়া দিয়ে উঠল। এই দৃশ্যটা পরিচালক অত্যন্ত সূক্ষ্মভাবে সাজিয়েছেন। আনন্দের ভেতরেও যে পুরনো ক্ষত কখনো পুরোপুরি শুকায় না, সেই সত্যটা এই একটা দৃশ্যে তুলে ধরা হয়েছে। ফুপু আর রফিক ফুপার পুনর্মিলনের গল্পটা এই নাটকের একটা আলাদা ধারা, যেটা পুরো নাটক জুড়ে ধীরে ধীরে বেড়ে উঠেছে। একজন মানুষ যে তরুণ বয়সে একটা ভুল করেছিল, পরিবার ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু বছরের পর বছর ধরে অনুতপ্ত হয়েছে, ক্ষমা চেয়েছে, নিজেকে শোধরানোর চেষ্টা করেছে। আর সেই মানুষটাকে কি ক্ষমা করা উচিত? এই প্রশ্নটা নাটক দর্শকের সামনে তুলে ধরেছে এবং উত্তরটা দিয়েছে সবচেয়ে মানবিক ভাষায়। হ্যাঁ, ক্ষমা করা উচিত, কারণ ক্ষমা করা মানুষের সবচেয়ে বড় শক্তি। ফুপুর বিয়ের অনুষ্ঠানের দৃশ্যটা এই এপিসোডের একটা আলোক উজ্জ্বল মুহূর্ত, কিন্তু ঠিক সেই আলোর মাঝেই অন্ধকার নেমে আসে যখন সাইরা মীরার উপর রেগে গিয়ে ফাহাদের সাথে ঝামেলা শুরু করে এবং সেই উত্তেজনার মধ্যে হঠাৎ মা ফাতিমা অসুস্থ হয়ে পড়েন। আম্মা, আম্মা কথা বলুন, ডাক্তার ডাকো, অ্যাম্বুলেন্স ডাকো। এই কান্নার শব্দ যখন কানে বাজে, তখন বুঝতে পারি কেন দর্শক এই নাটককে শুধু বিনোদন হিসেবে দেখতে পারে না। কারণ এই চরিত্রগুলো আমাদের নিজের মানুষ হয়ে গেছে। এখন কথা বলি নাটকের ভাষা আর গল্প বলার কৌশল নিয়ে। মোস্তফা কামালের সবচেয়ে বড় গুণ হল তিনি বড় বড় নাটকীয় কথা দিয়ে দর্শককে আটকান না। তিনি ছোট ছোট মানবিক মুহূর্ত দিয়ে দর্শকের বুকে ঢুকে যান। রান্না আসলে ধৈর্যের পরীক্ষা। তাড়াহুড়ো করলে স্বাদ নষ্ট হয়। আর জীবনের সম্পর্কগুলো ঠিক তেমনই। এই ডায়লগটা রান্নাঘরে দুই বউয়ের মধ্যে স্বাভাবিক কথার মতো মনে হলেও এর ভেতরে পুরো নাটকের দর্শন লুকিয়ে আছে। কিছু জিনিস না দেখাই ভালো, অন্যদিকে তাকিয়ে থাকতে হয়, নইলে সম্পর্ক টেকে না। এই কথাটা সাইরার মুখ থেকে বের হয়ে পুরো বাংলাদেশের বিবাহিত দম্পতিদের সংসারের কথা বলে দেয়। মানুষ রাগের মাথায় অনেক কথা বলে, যেটা মন থেকে বলে না। পরিস্থিতি মানুষকে এভাবে করে দেয়। এই নাক ডাকা কথাটা ফাহাদ যখন বলে, তখন মনে হয় যেন আমাদের নিজেদের জীবনের একটা শিক্ষা কেউ সহজ করে বলে দিল। নাটকের সঙ্গীতের ব্যবহারও অত্যন্ত পরিমিত আর প্রভাবশালী। যে মুহূর্তে কথা থামে, সেখানে সুর শুরু হয়, আর সেই সুর দর্শকের বুকের যে কোণটা নরম, সেখানে আঘাত করে। অভিনয়ের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় মা চরিত্রে যিনি অভিনয় করেছেন তার কথা। তার চোখের ভাষা, হাতের ইশারা, কণ্ঠের ওঠানামা সব মিলিয়ে তিনি একটা সম্পূর্ণ চরিত্র তৈরি করেছেন, যেটা পর্দা থেকে উঠে সরাসরি দর্শকের ঘরে ঢুকে পড়ে। স্বামীর চরিত্রে অভিনয়কারী তরুণ অভিনেতা এই এপিসোডে সত্যিকার অর্থে নিজেকে প্রমাণ করেছেন। রাগ থেকে অনুতাপ, উত্তেজনা থেকে ভালোবাসা, এই পুরো আবেগের পরিসর তিনি এমন স্বাভাবিকতায় দেখিয়েছেন যেটা দেখে বোঝাই যায় না যে এটা অভিনয়। মেহেরিন চরিত্রে তাকে ধন্যবাদ দিতে হবে, কারণ তিনি একটা চরিত্রকে নিখুঁত মেয়ে না বানিয়ে মানবিক মেয়ে হিসেবে উপস্থাপন করেছেন, যে হাসে, কাঁদে, মাঝে মাঝে দুর্বল হয়, কিন্তু শেষমেশ উঠে দাঁড়ায়। এই নাটকের সবচেয়ে বড় সাফল্য হলো এটা বাংলাদেশের পরিবার ব্যবস্থার জটিলতাগুলোকে রোম্যান্টিক করেনি, বরং সৎভাবে দেখিয়েছে যে পরিবার মানেই শুধু আনন্দ নয়, পরিবার মানেই প্রতিদিন একটু একটু করে একে অপরকে বেছে নেওয়া। ভাঙা সম্পর্ক কি জোড়া লাগে? এই প্রশ্নটা নাটক জুড়ে বারবার এসেছে, এবং নাটক বলেছে হ্যাঁ লাগে, কিন্তু দাগগুলো থেকে যায়, আর সেই দাগগুলো সামলে নিয়েই এগিয়ে যেতে হয়। এখন আসুন সেই প্রশ্নে আসি যেটার জন্য আপনারা এই ভিডিওটা দেখছেন। 53 নম্বর পর্ব কি আসবে? সত্যি কথা বলতে গেলে এই নাটকের মেগা ফিনালে এমনভাবে শেষ হয়েছে যেটা একদিকে একটা পরিণতি দেয়, কিন্তু অন্যদিকে অনেকগুলো প্রশ্ন খোলা রেখে যায়। মা কি সুস্থ হবেন?
ফাহাদ আর সায়রার সম্পর্ক কোথায় যাবে? সামির কি সত্যিকার অর্থে ফারাদকে ক্ষমা করতে পারবে? এই প্রশ্নগুলো দর্শকের মনে রেখে দেওয়াটা একটা পরিকল্পিত সিদ্ধান্ত, কারণ পরিচালক মোস্তাফা কামাল নিজেই ইঙ্গিত দিয়েছেন যে ৩ মাস বিশ্রামের পরে ফিরে আসার গল্প নামে নতুন সিজন আসবে, যেটা সিনেমা ইউটিউব চ্যানেলে প্রচার হবে। এখন প্রশ্ন হলো, এই নতুন সিজনে কি পুরনো চরিত্ররা থাকবে নাকি নতুন মুখ আসবে? জোবান কি আসতে পারে? এই নিয়ে দর্শকদের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে সেটাই প্রমাণ করে যে এটা আমাদের গল্প, শুধু একটা নাটক না, এটা একটা আন্দোলন হয়ে গেছে। আমার ব্যক্তিগত মূল্যায়নে এই নাটকটাকে আমি 10-এ 8 দেব। 2টো পয়েন্ট কমানোর কারণ হলো মাঝে মাঝে কিছু দৃশ্য অপ্রয়োজনীয়ভাবে লম্বা হয়েছে এবং কিছু চরিত্রের সাবপ্লট অর্ধেক রেখে শেষ হয়ে গেছে। কিন্তু যে 8টা পয়েন্ট দিচ্ছি সেটার কারণ হলো এই নাটক বাংলাদেশের ওয়েব সিরিজের দুনিয়াকে একটা নতুন স্তরে নিয়ে গেছে। এটা প্রমাণ করেছে যে দর্শক ভালো কন্টেন্টের জন্য অপেক্ষা করতে রাজি, ক্লিকবেট বা সস্তা নাটকীয়তার পেছনে ছোটে না। আর সবচেয়ে বড় কথা, এটা আমাদের পরিবারের কথা বলেছে, আমাদের সম্পর্কের কথা বলেছে, আমাদের হাসি কান্নার কথা বলেছে, এমনভাবে যেন মনে হয়েছে কেউ আমাদের বাড়িতে বসে গল্পটা লিখেছে। তাই বন্ধুরা, এটা আমাদের গল্প। যদি আপনি না দেখে থাকেন তাহলে এক্ষুনি সিনেমা ইউটিউব চ্যানেলে গিয়ে শুরু করুন। আর যদি দেখে থাকেন তাহলে কমেন্টে বলুন এই নাটকের কোন দৃশ্যটা আপনার সবচেয়ে বেশি মনে লেগেছে। ফাহাদ শামিরের ভাইয়ে ভাইয়ে মিলে যাওয়ার দৃশ্য, নাকি মেহেরিনের মঞ্চের অভিনয়, বক্তব্য, নাকি মায়ের সেই মর্মস্পর্শী সংলাপ যেখানে তিনি মৃত স্বামীকে বলছেন দাদা হওয়ার কথা? কমেন্টে জানান, কারণ আপনাদের প্রতিটা কমেন্ট আমাকে পরের ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। আর সিজন 2 নিয়ে যত আপডেট আসবে সব আপডেট সবার আগে এই চ্যানেলে পাবেন। তাই এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করুন, আর পাশের মানুষদের সাথে এই ভিডিওটা শেয়ার করুন, কারণ ভালো নাটকের গল্প ছড়িয়ে দেওয়াটা ভালো মানুষের কাজ। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো কন্টেন্ট দেখতে থাকুন। আল্লাহ হাফিজ। বন্ধুরা, একটা নাটক যখন শেষ হয় তখন মানুষ সেটা ভুলে যায়, কিন্তু একটা নাটক যখন বুকের ভেতরে গেঁথে যায় তখন সেটা শেষ হলেও থেকে যায়। আর আজকে আমরা কথা বলবো ঠিক সেরকম একটা নাটক নিয়ে, যেটা বাংলাদেশের ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে ঝড় তুলেছে, যেটার প্রতিটা এপিসোড মানুষ বারবার দেখেছে, যেটার চরিত্রগুলো দর্শকের নিজের জীবনের মানুষ হয়ে উঠেছে। হ্যাঁ, আমি কথা বলছি এটা আমাদের গল্প নাটকের মেগা ফিনালে, অর্থাৎ 52 নম্বর এপিসোড নিয়ে। এবং এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই নাটকের সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলো, চরিত্রগুলোর গভীরে লুকিয়ে থাকা মানবিক সত্য, পরিচালক মোস্তাফা কামালের গল্প বলার অসাধারণ কৌশল, এবং সবশেষে সেই প্রশ্নের উত্তর যেটা এই মুহূর্তে লক্ষাধিক দর্শকের মাথায় ঘুরছে: সিজন 2 কি আসবে এবং কখন আসবে? তাই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত একটুও স্কিপ করবেন না, কারণ প্রতিটা অংশে এমন কিছু থাকবে যেটা আপনি মিস করতে চাইবেন না। আর যারা এই চ্যানেলে নতুন তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন, কারণ সিজন 2 সম্পর্কিত সব আপডেট সবার আগে এখানেই পাবেন। এখন আসুন সরাসরি চলে যাই নাটকের দুনিয়ায়। এটা আমাদের গল্প, নামটার মধ্যে একটা আপনার আমার মিলিয়ে যাওয়ার অনুভূতি আছে।